এই গরমে যদি কোনো রকম সবজি খেতে ইচ্ছা না করে বা মুখের রুচি না থাকে, তাহলে গরম গরম ঝাল ঝাল ডিম পোস্ত একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল এই ডিম পোস্ত আর একটুখানি ডাল, ব্যাস তাহলেই আর কিচ্ছু লাগবে না। আর আপনার কোনো কারণে বাড়িতে হয়তো ডিমের সংখ্যা কম আছে আর পরিবারের মানুষজন বেশি, সেক্ষেত্রেও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। অল্প ডিম দিয়ে গোটা পরিবারের জন্য রান্নাটা হয়ে যাবে। তো প্রথমে আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম ভাজার জন্য ইতিমধ্যে কড়াতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আগের থেকে ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতে করে এটা ঢাকা দিয়ে দেব। মিনিট 2-এর মতো ঢাকা দিয়ে রাখলে দেখবেন ডিমটা খুব সুন্দর কুপো হয়ে ফুলে উঠেছে, আর ডিমটা বেশ ওল্টাতেও সুবিধা হয়। দেখুন ডিমটা কতটা ফুলে উঠেছে। ডিমটা উল্টে নিয়ে ডিমটাকে এবারে ছোট ছোট করে কুচি করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেরকম কুচিগুলো রাখতে চাইবেন সেই অনুযায়ী ছোট বা বড় সাইজের কুচিগুলো করে নিতে পারেন। ডিমগুলো ভালো মতো কুচি করা হয়ে গেলে এটা একটা থালাতে নিয়ে নিচ্ছি। আর ডিমটা কিন্তু একটু কুচি করেই নেওয়ার চেষ্টা করবেন, মানে গোটা গোটা ডিমের থেকে কিন্তু এরকম কুচি করে নিলে ডিমের ভেতর পর্যন্ত ভালো মতো স্বাদটা পোস্তর ঢুকে যায়, খেতেও ভালো লাগে। এবারে ওই কড়াতেই নিয়ে নিচ্ছি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ইতিমধ্যে ভালো মতো গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলো ভেজে নেব। আমি এখানে 1 বাটি পরিমাণ পেঁয়াজ নিচ্ছি। আপনারা কিন্তু পেঁয়াজ পোস্ত এর পরিমাণগুলো নিজের ইচ্ছা অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন, তবে এই মানে রান্নাটিতে পেঁয়াজ বা পোস্তর পরিমাণ একটু বেশি থাকলেই কিন্তু খেতে ভালো লাগে। পেঁয়াজটাও এদিকে ভাজা হচ্ছে, আমি এদিকে পোস্তটা বেটে নেব। বেশ অনেকটা পরিমাণ পোস্ত নিয়েছি, আর আগেই তো বলেছি পোস্তর পরিমাণ একটু বেশি হলেই খেতে ভালো লাগে, তবে আপনাদের ইচ্ছা হলে পোস্তর পরিমাণ কমাতেও পারেন। তো প্রথমেই পোস্তটাকে একটু শুকনো অবস্থাতেই ঘুরিয়ে নিয়েছি। শুকনো অবস্থায় পোস্তটা ঘুরিয়ে নিলে খুব সুন্দর মিহি করে বাটাটা হয়ে যায়। তো যখন একটু বেশ সুন্দর পাউডারের মতো হয়ে গেছে পোস্তটা, এবারে এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর অল্প জল দিয়ে একদম মিহি করে পোস্তটাকে বেটে নেব। এদিকে পোস্তটা বাটা হয়ে গেছে, চলুন পেঁয়াজটা কতটা ভাজা হয়েছে দেখে নিই। পেঁয়াজটার গায়ে কিন্তু ভালো রকম লালচে রঙটা চলে এসেছে, আর সুন্দর ভাজা গন্ধটা উঠে গেছে। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি জল। জলটা দেওয়ার পর এটা ফুটে ওঠার জন্য সামান্য একটু অপেক্ষা করতে হবে, যেহেতু কড়াটা ভালো রকম গরম, সঙ্গে সঙ্গে জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে আগের থেকে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, মানে কুচি করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে যে পোস্তটা বেটে রেখেছিলাম সমস্ত পোস্তটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এ সময় একদম লোয়ে করে দিতে হবে। পোস্তটা কড়াতে দেওয়ার আগে কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছিলাম, আর কন্টেনারটা ধুয়ে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। হালকা হাতে সব কিছু একটু মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকা দিয়ে যতক্ষণ না এটা একটুখানি ফুটে উঠছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। যখনই দেখবেন একদম হালকা হালকা এরকম একটা ফুটতে শুরু করে দিয়েছে, এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তবে ঢাকা দিয়ে এই অবস্থাতেই এটাকে রেখে দেব 1.5 থেকে 2 মিনিটের মতো। তারপরে গরম ভাত বা রুটির সঙ্গে এটাকে সার্ভ করব। রিকোয়েস্ট করব একবার অন্তত করে দেখার, অসাধারণ খেতে লাগে। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।